আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর সাদকে বলতেছেন, সাদ তোর জীবনে বিবাহ আর করা হইল না, তুই মনে হয় আর বাঁচবি না, তুই মনে হয় আর বাঁচবি না। আল্লাহর নবী কান্দে সাদ সালামি শহীদ হয়ে গেলেন। সাদ সালামি শহীদ হওয়ার পর সাদ সালামি বলে গেলেন, পয়গম্বর আপনি কিন্তু আমাকে বড় কোন সাহাবা দিয়া আমার লাশটা কবরের মধ্যে রাখেন না, আপনি যদি কোন সাহাবী দিয়া আমার জানাজাটা পড়ায়েন না, আপনি নিজে আমার জানাজাটা পড়ায়েন, আপনি নিজেই আমার লাশটাকে কবরের মধ্যে দাফন দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উসিলায় আমাকে মাফ করে দেয়। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এভাবে বলেন, আল্লাহর নবীর চোখের পানিগুলো পড়তেছে। আল্লাহর নবী কান্দে আর ডাক দিয়ে বলেন, সাদ রে দুনিয়াতে তোর আশা কখনো পুরা হয় নাই, দুনিয়াতে তোর আশা পুরা হয় নাই, আখিরাতে তোর আশা সব কয়টা পুরা হবে। যা আমি আল্লাহর নবী বলে দিলাম, আমি নিজে তোর জানাজা দিব, আমি নিজে তোর কাফন দাফন করব, আমি নিজে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমার হাত ধরে ধরে তুই জান্নাতের ময়দানে যাবি। যা আমি ঘোষণা করে দিলাম, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে তুই আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবি। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত কাফন দাফনের ব্যবস্থা করলেন। যেই মাত্র আপনার আমার নবী বিশ্বনবী সাদ সালামির জানাজা পড়ার জন্য যায়, সাদ সালামির জানাজা পড়ার জন্য যখন যায়, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ের বৃদ্ধাঙ্গুলিগুলা দিয়া এরকম ভাবে ভর দিয়া দিয়া যায়। হযরত ওমর ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে আপনার পায়ের মধ্যে কোনো আঘাত পেয়েছেন নাকি? যুদ্ধের ময়দানে আপনি কোনো আঘাত প্রাপ্ত হয়েছেন নাকি? আপনার পায়ের মধ্যে কোনো ব্যথা পেয়েছেন নাকি? ওগো আল্লাহর পয়গম্বর, কেন আপনি এইভাবে যান, কেন আপনি পাওগুলা আলগি দিয়া দিয়া হাঁটতেছেন গো আল্লাহর নবী, আমাকে একটু বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওমর যুদ্ধের ময়দানে কোনো আঘাত পাই নাই, যুদ্ধের ময়দানে কোনো ব্যথা পাই নাই, পায়ের মধ্যে কোনো সমস্যাও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাদ সালামীকে এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে, সাদ সালামীর জন্য আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা তার জানাজার নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করতেছে। লক্ষ লক্ষ ফেরেশতারা সাদ সালামীর জানাজা পড়ার জন্য অংশগ্রহণ করতেছে, যার কারণে আমি জমিনের মধ্যে এমন একটু জায়গাও পাই না যে জায়গাটার মধ্যে আমি নবীর পাও ফালাইব। এই হলো সাদ সালামী। আল্লাহর নবীর সঙ্গে থাকার কারণে, আল্লাহর নবীকে মুহাব্বত করার কারণে, আল্লাহর নবীকে ভালোবাসার কারণে সাদ সালামী এমন একজন নিকৃষ্ট মানুষ, যে মানুষটাও অত্যন্ত সম্মানী হয়ে গিয়েছে, অত্যন্ত দামি হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সুন্নতের উপর আমল করতে হবে, নবীকে অত্যন্ত ভালোবাসতে হবে, নবীকে অত্যন্ত মুহাব্বত করতে হবে। শাহান जहां सभी तेरी दर के सुआनी, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। शाहान जहां सभी तेरी दर के सुआनी, ओ दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। নবীর শরণেতে সারা জীবন আমি থাকব, নবীর শরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেথে রাখব, নবীর শরণেতে সারা জীবন আমি থাকব। আপন নয়নে কবে জানি
আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব, নবীর শরণ নিতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেথে রাখব, নবীর শরণেতে সারা জীবন আমি থাকব। মিঠে যাবে মনের জ্বালা, মিঠে যাবে মনের জ্বালা, নবীজিকে জানি দেখলে, নবীর শরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেথে রাখব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছেন। রাস্তার কিনারায় বসে বসে কান্না করেন। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যখন হাইটা যাইতেছিলেন, দেখতেছেন পয়গম্বরের সাহাবী সাদ সালামী রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছেন। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে কখনো কখনো খুব আনন্দ করতেন, খুব উল্লাস করতেন, এমন মজা করতেন সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে যাইতেন। তো সাদ সালামীর চোখের মধ্যে আল্লাহর নবী পিছন দিয়া যাইয়া এমন ভাবে চাইপা ধরছে। চাইপা ধরার পর সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার তো এমনি মন খারাপ, কে ধরেছে সেটা তো আর বলতে পারে না। এই জন্য সাদ সালামী ডাক দিয়া বলতেছেন, কে তুমি? আমার চোখের মধ্যে ধরেছ, যদি তুমি আমাকে ছেড়ে না দাও তাহলে আমি পয়গম্বরের কাছে তোমার ব্যাপারে নালিশ করব, তোমার ব্যাপারে আমি বিশ্ব নবীর কাছে বিচার দিব। অতএব আমাদের নবী কিন্তু তার চোখের মধ্যে ধরে রেখেছেন, সে তো আর বলতে পারে না। আল্লাহর নবী এই কথা শোনা মাত্র চোখ দুইটা একটু হালকা করে দিলেন। হালকা করে দেওয়া মাত্রই সাদ সালামী এমন ভাবে হাতটাকে ধরে ধরে আল্লাহর নবীর চেহারার মধ্যে যখন হাতটা লাগাইলেন, হাত লাগানোর সঙ্গে সঙ্গে পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে উঠলেন, আপনি হইলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কেন আমার হাত ধরেছেন? আমার মনটা অত্যন্ত খারাপ। ওগো পয়গম্বর, আমার মনটা অত্যন্ত খারাপ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাদ রে, তোমার কেন মন খারাপ? কেন মন খারাপ? তোমার কি হয়েছে? সাদ সালামী ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আপনার কাছে আমি কি বলবো, কি বলবো? এই জন্য আমার মন খারাপ। আজকে দেখতে দেখতে 35টা বছর আমার কেটে গেল, 35টা বছর আমার অতিবাহিত হয়ে গেল। আমি অত্যন্ত গরিব একজন সাহাবী, আপনি তো জানেন আমি অত্যন্ত গরিব একজন মানুষ। আমি আর দেহটা কালো কুসরি, আমার চেহারাটা অত্যন্ত কালো, আমার শরীরটাও অত্যন্ত কালো, আমার হাত পায়ের কোনো সৌন্দর্য নাই, আমার চেহারার কোনো মাধুর্য
মাধুর্যতা নাই। এই জন্য দেখেন না আরবের মধ্যে কেউ আমার কাছে তাদের মেয়ে বিবাহ দেয় না। আবার আমার কাছে কোনো টাকা পয়সা নাই গো পয়গম্বর, আপনি তো জানেন আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো কিছুই নাই, আমার কাছে এরকম ভাবে ঘর বাড়ি কোনো কিছু নাই। আমি আপনার এখানে থাকি, আমি আপনার কাছ থেকে কিছু খাই, আপনি একটা জুব্বা দিলে সেটা আমি পরি। ওগো পয়গম্বর, আমার কাছে তো কোনো কিছুই নাই। এটা আরবের সকলেই জানে আমি হইলাম একজন গোলাম। এই জন্য আমার কাছে কারো মেয়ে বিবাহ দেয় না। আল্লাহর নবী আয়েশা আয়েশা বলতেছেন, ও সাদ, তাহলে তুমি কি বিবাহ করতে চাও? তুমি কি তাহলে বিবাহ করবা নাকি আমার কাছে বলো। সাদ সালামি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিবাহ করতে পারলে তো ভালোই হইতো। বিবাহ একটা যদি করতে পারতাম তাহলে তো ভালোই ছিল। আল্লাহর নবী বলতেছেন, সাদ, তাহলে তোমার কি কোনো পছন্দ রয়েছে? সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো পছন্দের নাই। ইসলাম গ্রহণ করার পরে আমি তো কোনো মেয়ের দিকেই তাকাই নাই, আমার কিভাবে পছন্দ হবে আর কে বা আমাকে পছন্দ করবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাদ, তাহলে তুমি বিবাহ করবা, তোমার কাউকে পছন্দ হয় কিনা সেটা বলো, আমি পয়গম্বর নিজে তার জন্য, আমি নিজে তার জন্য বিবাহের প্রস্তাব পাঠাবো। যে মাত্র সাদ সালামি শুনলেন, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিবেন, সাদ সালামি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার একজন পছন্দের লোক রয়েছে, আমি একটা লোককে পছন্দ করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, সাদ, এই মাত্রই না তুমি বললা তোমার কোনো পছন্দের মানুষ নাই, তোমার কেউ পছন্দের নাই, তাহলে এখন আবার কোথায় থেকে তোমার পছন্দের লোক আসলো? সাদ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নিজে বিয়ার গটকালি করেন, আপনি নিজেই যদি বিয়ার প্রস্তাব পাঠান, তাহলে তো আরবের এমন কোনো মানুষ নাই যে তারা আপনার প্রস্তাবে রাজি হবে না। এই জন্য আমি চাই যদি বিবাহ করি আর বিশ্বনবী যদি সেই বিবাহের প্রস্তাব পাঠায়, তাহলে নরমাল কোন ফ্যামিলিতে বিবাহ করে লাভ নাই, কালো কুসরি মেয়েকে বিবাহ করে কোনো লাভ নাই। ওই যে আরবের মধ্যে আপনার এক সাহাবী সাঈদ, তিনি হলেন সবচেয়ে বড় ধনাঢ্য একজন মানুষ, তার কন্যা যার নাম হয়েছে হুরে মদিনা, ওই হুরে মদিনাকে আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী মুস্কে হাসি দিয়া বললেন, সাদ রে, তুমি এমন একজন লোকের নাম বলেছো যেই লোকটা হলো আরবের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী, যেই লোকটা হলো আরবের মধ্যে সবচেয়ে মালদার, যার কন্যাটা হলো সবচেয়ে বড় সুন্দরী। সাদ সালামের কথা শুনে আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে চলে গেলেন, সাদকে নিয়ে চলে গেলেন, বললেন, সাদ চলো চলো। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে চলে গেলেন, যাইয়া সাদ সালামীকে বললেন, সাদ সালামী, আমি মসজিদে নববীর মধ্যেই বসা রইলাম, যাও তুমি বিয়ার প্রস্তাব নিয়ে যাও, তুমি যাইয়া সাঈদকে বলবা আল্লাহর নবী বিশ্ব নবী আপনার মেয়ের জন্য আমাকে বিবাহের প্রস্তাব দিয়া পাঠাইছেন। সাদ সালামী এবার চলে গেলেন সাহাবীর বাড়িতে, যাইয়া বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, বাড়িতে আছেন নাকি, বাড়িতে আছেন নাকি, বের হয়ে আসেন। এবার যখন বের হয়ে গেটের সামনে চলে আসলেন, আল্লাহর নবীর সাহাবীকে এবার সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আপনার মেয়ের জন্য আল্লাহর পয়গম্বর বিবাহের প্রস্তাব পাঠাইলেন। এবার আল্লাহর নবীর সাহাবীর কথা শুনে বললেন, কার জন্য, কার জন্য? এবার বলতেছেন পাত্রটাকে। এবার সাদ সালামী বলতেছেন, আল্লাহর নবী আমার জন্যই বিবাহের প্রস্তাব পাঠাইছেন। যেই মাত্র এই কথা বললেন, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী তোমাকে আমার মেয়ের বিবাহের প্রস্তাবের জন্য পাঠাইছেন। তখন তিনার মাথাটার মধ্যে একটু, তিনার মধ্যে এবার একটু এরকম ভাবে রাগান্বিত ভাব একটা চলে আসলো।
একটা রাগান্বিত ভাব চলে আসলো, যার কারণে তিনি একটু রাগ করলেন। এবার সাদ সালামি দৌড়াইয়া চলে আসলেন, মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। আয়েশা বলতেছেন, ওগো পয়গম্বর, আমি তো আপনার সাহাবীকে তার মেয়ের বিবাহের প্রস্তাব দিলাম, সে তো আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে। এবার যার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিলেন, সাইদের কন্যা, এবার তার বাবার কাছে আয়েশা বলতেছেন, ওগো বাবা, আপনার কাছে এবার দেখলাম একটা লোক আসছিল, লোকটা কোথায় গেল? এবার বলতেছেন, লোকটা তো চলে গিয়েছে, লোক চলে গিয়েছে। বলতেছেন, কেন এসেছিল? এবার কন্যাকে বলতে চায় না। আবার কন্যা যখন জিজ্ঞাসা করে, বাবা গো, কেন এসেছিল, কেন এসেছিল, আপনি আমাকে একটু বলেন। কন্যা ডাক দিয়া বলেন, বাবা কেন এসেছিল আমাকে একটু বলেন। সাইদ ডাক দিয়া বলেন, আমার কাছে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে এমন একটা ছেলে এসেছে, যে নাকি গোলাম, যার নাকি কোনো ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, সে এমন দেখতে বিশ্রী, এমন কালো, তার জন্য নাকি পয়গম্বর তোমার বিবাহের জন্য প্রস্তাব পাঠাইছে। কন্যা ডাক দিয়া বলেন, বাবা যদি আপনি আল্লাহর পয়গম্বরের কথা না শুনেন, আল্লাহর পয়গম্বর যে প্রস্তাব করেছেন ওই প্রস্তাবে যদি আপনি রাজি নাও হন, যে প্রস্তাবটা আল্লাহর নবী পাঠাইছে এর চাইতে ভালো কোনো প্রস্তাব আর হতে পারে না। অতএব আমি আপনার কন্যা রাজি রয়েছি, আপনার অনুমতি ছাড়াই আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। যে মাত্র কন্যার কাছ থেকে এমন ভাবে কথা শুনলেন, শোনার পরে বাবা এবার চিন্তা করলেন, যদি আমি আমার সন্তানটাকে অনুমতি না দেই আর সন্তানের প্রস্তাবে যদি আমি রাজি না হই, তাহলে আমার সন্তান যদি আল্লাহর নবীর কাছে চলে যায়, যাইয়া যদি বলে, ওগো পয়গম্বর আমি বিবাহের জন্য প্রস্তুত রয়েছি, তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। এবার তার কন্যা ডাক দিয়া বলতেছেন, বাবা যেই নবী নাকি দুনিয়ার বাদশাহ, যেই নবী নাকি আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পাঠায়, ওই নবীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করার সাহস আপনার কোথায় থেকে হয়? আর যদি আপনি এই বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেন, আল্লাহর গজব না জানি আপনার উপরে এসে উপস্থিত হয়ে যায়। তো যেই মাত্র কন্যা এমন ভাবে বললেন, এবার আল্লাহর নবীর সাহাবী দৌড়ায়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন, যায়া বলতেছেন, ওগো পয়গম্বর আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি রয়েছি, আপনি নাকি সাদ সালামের জন্য আমার মেয়েকে বিবাহের প্রস্তাব করেছেন। আল্লাহর নবী বলতেছেন, সাদ এবার তোমার বিবাহের পয়গাম চলে আসছে, তোমার শ্বশুর রাজি, তোমার যার সঙ্গে বিবাহ হবে সেও রাজি, যাও এবার বাজার সদাই করার জন্য প্রস্তুতি নাও। বাজার সদাই করার জন্য প্রস্তুতি নিবে কিভাবে? সাদ সালামি ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আপনি দিলে আমি খাই, আপনি না দিলে না খাই, আপনি একটা জুব্বা দিলে পরি, নাই তো না পরি। ও আল্লাহর পয়গম্বর আমি কোথায় থেকে টাকা পয়সা আনবো? আমার কাছে তো কোনো কিছুই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাদ সালামি তুমি যদি বিবাহ করতে চাও, তাহলে তোমার বিবাহের জন্য তোমার বিবিকে মোহর দেওয়া লাগবে, তোমার বিবিকে বাজার সদাই করে দেওয়া লাগবে, তোমার বিবিকে কিছু কেনাকাটা করে দিতে হবে, তোমার নিজের জন্য কিছু কাজ কিছু কাপড় চোপড় কিনতে হবে, টাকা যদি না থাকে কোথায় থেকে আনবা? এবার সাদ সালামি ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি হইলেন আমার অভিভাবক, আপনি আমার দুনিয়াতে অভিভাবক, আপনি আমার পরকালে অভিভাবক, আমি আপনার কথা ছাড়া কোনো কিছু করি না, আপনি জানেন আমার কাছে টাকা পয়সা নাই, তাহলে আপনি বলেন আমি কি করব? আল্লাহর নবী সাদ সালামিকে পাঠাইয়া দিলেন, সাদ সালামি যাও
আমার সাহাবী আব্দুর রহমানের কাছে যাও, যাইয়া বলবা আমার নবী বলেছেন তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। সাদ সালামী এবার চলে গেলেন আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমানের কাছে যাইয়া বলতেছেন আল্লাহর নবী বলেছেন 200 দিরহাম দেওয়ার জন্য। 200 দিরহাম যে মাত্র দিয়া দিলেন। নবীর কথা শুনে যখন নবীর কথা শুনলেন, নবীর কথা শোনা মাত্রই আব্দুর রহমান তিনি 200 দিরহাম সাদ সালামীর কাছে দিয়া দিলেন। সাদ সালামী এবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে 200 দিরহাম নিয়ে আয়েশা হাজির হয়ে গেলেন। আয়েশা বলতেছেন ও পয়গম্বর এই যে নেন 200 দিরহাম দিয়া দিয়েছে, 200 দিরহাম আপনার কাছে জমা দিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন এই 200 দিরহাম দিয়া তোমার বিবাহ হবে না, এবার তুমি আমার আরেকজন সাহাবী আমার মেয়ের জামাই হযরত উসমানের কাছে চলে যাও। উসমানকে যাইয়া বলবা আল্লাহর নবী বলেছে আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। যেই মাত্র উসমানের কাছে বললেন, যায়া সালাম দিলেন, পয়গম্বরের পক্ষ থেকে কথা বললেন আর বললেন আল্লাহর নবী বলেছেন আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিয়া দিলেন আর বললেন এবারে 200 দিরহাম নিয়া সাদ সালামী আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন সাদ রে এই 400 দিরহাম দিয়া তোমার বিবাহ কমপ্লিট হবে না, যাও যাও তুমি হযরত আলীর কাছে চলে যাও, আমার আরেক মেয়ের জামাই আলীর কাছে চলে যাও। আলীর কাছে যাইয়া বলবা আলী আল্লাহর নবী বলেছেন 100 দিরহাম দেওয়ার জন্য। আলীর কাছে যাইয়া বললেন আলী আল্লাহর নবী বলেছেন 100 দিরহাম দেওয়ার জন্য, আমাকে 100 দিরহাম দাও। আল্লাহর নবীর সাহাবী আবার 100 দিরহাম দিয়া দিলেন। দিয়া দেওয়া মাত্র আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আয়েশা বলতেছেন ওগো পয়গম্বর এই যে নেন আপনার সাহাবী আরো 100 দিরহাম দিয়ে দিয়েছেন, 500 দিরহাম হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন সাদ তাহলে এবার যাও বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া দামি দামি কাপড় চোপড় খরিদ করবা, সুন্দর সুন্দর জিনিসপত্র খরিদ করবা। এই জন্য খরিদ করবা তোমার বিবি কিন্তু ধনাঢ্য ফ্যামিলির মেয়ে, তোমার বিবি কিন্তু হুরে মদিনা, যে নাকি মদিনার সবচেয়ে সুন্দরী একজন মহিলা। তুমি তাকে সুন্দর সুন্দর বাজার সদাই করবা, কি প্রণতা করবা না ভালো বাজার করবা। যেই মাত্র সাদ সালামীর কাছে টাকা পাঠিয়ে দিলেন, সাদ সালামী এবার বিয়ার বাজার করার জন্য যেই মাত্র চলে গেলেন বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যাইয়া এবার বাজার করা শুরু করে দিলেন। বাজার করতে করতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ সালামী অনেক কিছু কিনলেন। কিনতে কিনতে যেই মাত্র তিনি অনেক কিছুই কিনে ফেললেন, এবার কে যেন মদিনার বাজারে আওয়াজ দিতেছে। মদিনার বাজারে কে যেন বলতেছেন আছুন কেউ আল্লাহর নবীর সাহাবী, আছুন কেউ আল্লাহর পয়গম্বরের সাহাবী, বাজারের মধ্যে এমন কেউ আছো নাকি? যাও রে যাও, আল্লাহর নবীর সঙ্গে বেঈমানের যুদ্ধ লেগেছে, আল্লাহর নবীর সঙ্গে বেঈমানের যুদ্ধ লেগে গিয়েছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে। কে আসো যাও আল্লাহর নবীর কাছে চলে যাও। সাদ সালামী যেই মাত্র এই কথাগুলো শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বিবাহের বাজারগুলা তিনি ঢিল মেরে ফেলে দিয়া পকেটে যে টাকা ছিল ওই টাকার দ্বারা একটা গুড়া খরিদ করলেন, ওই টাকা থেকে একটা তলোয়ার খরিদ করলেন, ওই টাকা থেকে একটা কালো কাপড় পরিধান করলেন, কালো কাপড় পুরা শরীরের মধ্যে লাগাইয়া তলোয়ারটা হাতে নিয়া আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দৌড়াইতে শুরু করলেন। যুদ্ধের ময়দানে যাইয়া অংশগ্রহণ করলেন, কাফের মুশরিক বেঈমানদেরকে এবার কচু কাটা শুরু করে দিলেন।
সাহাবায়ে কেরাম দেখতেছেন কালো কাপড় পরিধান করা কে যেন কাফির মুশরিক বেঈমানদেরকে কচু কাটা করতেছে, কে যেন কচু কাটা করতেছে। আল্লাহর নবীও সেই দৃশ্যটা দেখলেন, দেখে আল্লাহর নবী বলতেছেন আমার কোন সাহাবী যে যার চেহারাটা আমি দেখতে পাইতেছি না, আর যদি ফেরেশতা হইতো তাহলে তো ডাইরেক্ট সে সশরীরে আসতো, কোনো কালো কাপড় টাপড় পরিধান করতো না। তাহলে এটা কে রে, এটা কে, তাকে একটু দেখার দরকার। যেই মাত্র সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির মুশরিককে এরকম ভাবে আঘাত করার জন্য যখন তলোয়ার আলগি দিলেন, হাত উঁচা করলেন, হাত উঁচা করার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর দেখতে পাইলেন যেটা আমার কালো সাহাবী হযরত সাদ ছাড়া আর কেউ নয়। কারণ সাদের হাত আর চেহারা অত্যন্ত কালো, কালো হওয়ার কারণে সে বিবাহ করতে পারে নাই। আমার সাহাবী সাদ সালামী ছাড়া এত কালো কারো হাত আর হতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বুঝে ফেললেন সাদ সালামী আসছে। আল্লাহর নবী বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে তাকে আমি বিবাহের বাজার করার জন্য বাজারে পাঠাইলাম, সে কখন রে, কোন সময় সে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো, তাকে কে খবর দিল, সে খবর কোথায় থেকে পাইলো। এই জন্য আল্লাহর নবী তার দিকে নজরে রাখলেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক সময় তলোয়ারের আঘাত খাইয়া, কাফের মুশরিকের আঘাত খাইয়া জমিনের মধ্যে লুটাইয়া গেলেন। সারা শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম আমার সাদের লাশটা কোথায় রে, আমার সাদ কোথায়, একটু দেখো, একটু দেখো, আমি আমার সাদের লাশটা দেখতে চাই। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যায় দেখেন সাদ সালামী এখনো মৃত্যুবরণ করে নাই, সাদ সালামী এখনো জীবিত রয়েছেন, তার রূহটা যায় আর আসে। অত্যন্ত আঘাতপ্রাপ্ত হইয়া তিনি জমিনের মধ্যে মৃত্যুর সঙ্গে কাতরাইতেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। সাদ কথা বলতে পারে না, সাদের শ্বাস নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলতেছেন সাদ তোকে তো পাঠাইলাম বিবাহের বাজার করার জন্য, তুই কখন রে আসলি যুদ্ধের ময়দানে, আর কালো কাপড় পরিধান করে কেন আসলি, যুদ্ধের ময়দানে কালো কাপড় পরে কেন আসলি? আল্লাহর নবীর সাহাবী সাদ সালামী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন বিবাহের বাজার করতেছিলাম কে যেন ঘোষণা দিল বেঈমানের সঙ্গে আপনার যুদ্ধ লেগে গেছে, বেঈমানের সঙ্গে মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে। ওই যুদ্ধের ময়দানে আমার নবী রক্তাক্ত হয়েছে। ওগো পয়গম্বর, যেই যুদ্ধের ময়দানে আমার নবী রক্তাক্ত হয়, ওই যুদ্ধের ময়দানে আমি সাদ যাইব না তো কিভাবে সম্ভব, আমি কিভাবে সম্ভব? আমার নবীকে, আমার নবী রক্তাক্ত হয়ে যাইবে, আমার নবীর শরীরে কাফের মুশরিক বেঈমানরা আঘাত করবে, আর আমি বিবাহের বাজার করব, আমি বিবাহ করে আনন্দ উল্লাস করব, সেটা কিভাবে সম্ভব? ও পয়গম্বর, এই জন্য যুদ্ধের ময়দানে ছুটে আসলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাদ রে, বুঝতে পারলাম যুদ্ধের ময়দানে আসছো, তাহলে তুমি কালো কাপড় পরিধান কেন করলা? সাদ সালামী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাঠাইলেন বিবাহ করার জন্য, বিবাহের বউ উঠে আনার জন্য, আপনি আমাকে পাঠাইলেন বিবাহের বাজার করার জন্য। আর যদি দেখেন তাহলে আপনি তো হইলেন রহমাতুল লিল আলামিন, আপনি তো হইলেন দয়ার সাগর। আপনার অন্তর, আপনি আমাকে কখনো যুদ্ধের ময়দানে আসতে দিবেন না। এই জন্যই আমি কালো কাপড় পরিধান করে আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি, যেন আপনি আমাকে দেখতে না পারেন, আপনি আমাকে বাধা দিতে না পারেন। এই জন্য আমি কালো কাপড় পরিধান কইরা আমি যুদ্ধের ময়দানে এসেছি গো আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর সাদকে বলতেছেন সাদ, তোর জীবনে বিবাহ আর করা হইল না, তুই মনে হয় আর বাঁচবি না, তুই মনে হয় আর বাঁচবি না। আল্লাহর নবী কান্দে, সাদ সালামী শহীদ হয়ে গেলেন। সাদ সালামী শহীদ হওয়ার পর
সাদ সালামি বলে গেলেন, পয়গম্বর আপনি কিন্তু আমাকে বড় কোন সাহাবা দিয়া আমার লাশটা কবরের মধ্যে রাখেন না। আপনি যদি কোন সাহাবী দিয়া আমার জানাজাটা পড়ায়েন না, আপনি নিজে আমার জানাজাটা পড়ায়েন, আপনি নিজেই আমার লাশটাকে কবরের মধ্যে দাফন দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উসিলায় আমাকে মাফ করে দেয়। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এভাবে বলেন, আল্লাহর নবীর চোখের পানিগুলো পড়তেছে। আল্লাহর নবী কান্দে আর ডাক দিয়ে বলেন, সাদ রে, দুনিয়াতে তোর আশা কখনো পুরা হয় নাই, দুনিয়াতে তোর আশা পুরা হয় নাই, আখিরাতে তোর আশা সব কয়টা পুরা হবে। যা আমি আল্লাহর নবী বলে দিলাম, আমি নিজে তোর জানাজা দিব, আমি নিজে তোর কাফন দাফন করব, আমি নিজে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমার হাত ধরে ধরে তুই জান্নাতের ময়দানে যাবি। যা আমি ঘোষণা করে দিলাম, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে তুই আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবি। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত কাফন দাফনের ব্যবস্থা করলেন। যেই মাত্র আপনার আমার নবী বিশ্বনবী সাদ সালামির জানাজা পড়ার জন্য যায়, সাদ সালামির জানাজা পড়ার জন্য যখন যায়, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ের বৃদ্ধাঙ্গুলিগুলা দিয়া এরকম ভাবে ভর দিয়া দিয়া যায়। হযরত ওমর ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, যুদ্ধের ময়দানে আপনার পায়ের মধ্যে কোনো আঘাত পেয়েছেন নাকি? যুদ্ধের ময়দানে আপনি কোনো আঘাত প্রাপ্ত হয়েছেন নাকি? আপনার পায়ের মধ্যে কোনো ব্যথা পেয়েছেন নাকি? ওগো আল্লাহর পয়গম্বর, কেন আপনি এইভাবে যান? কেন আপনি পা ওগুলা আলগি দিয়া দিয়া হাঁটতেছেন গো আল্লাহর নবী? আমাকে একটু বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওমর, যুদ্ধের ময়দানে কোনো আঘাত পাই নাই, যুদ্ধের ময়দানে কোনো ব্যথা পাই নাই, পায়ের মধ্যে কোনো সমস্যাও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাদ সালামীকে এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে, সাদ সালামীর জন্য আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা তার জানাজার নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করতেছে। লক্ষ লক্ষ ফেরেশতারা সাদ সালামীর জানাজা পড়ার জন্য অংশগ্রহণ করতেছে। যার কারণে আমি জমিনের মধ্যে এমন একটু জায়গাও পাই না যে জায়গাটার মধ্যে আমি নবীর পাও ফালাইব। এই হলো সাদ সালামী। আল্লাহর নবীর সঙ্গে থাকার কারণে, আল্লাহর নবীকে মুহাব্বত করার কারণে, আল্লাহর নবীকে ভালোবাসার কারণে সাদ সালামী এমন একজন নিকৃষ্ট মানুষ, যে মানুষটাও অত্যন্ত সম্মানী হয়ে গিয়েছে, অত্যন্ত দামি হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সুন্নতের উপর আমল করতে হবে, নবীকে অত্যন্ত ভালোবাসতে হবে, নবীকে অত্যন্ত মুহাব্বত করতে হবে। শাহান जहां सभी तेरी दर के सुआनी, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। शाहान जहां सभी तेरी दर के सुआनी, ओ दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली।